ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ শেষে বললেন, অর্জুন এইবার তুমি রথ থেকে নেমে এসো। অর্জুন যখন নেমে গেলেন, তারপর ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে সেই কপিধ্বজের দিকে নমস্কার করে বলছেন, হনুমান তোমার কাজ সম্পন্ন হয়েছে, তুমি এবার আসতে পারো। তখন হনুমানজি ভগবানকে বললেন, তথাস্তু ভগবান। এই বলে অদৃশ্য হয়ে গেল কপিধ্বজটি। ঠিক তারপরে অর্জুনের রথটি দাউ দাউ করে জ্বলে ভস্মীভূত হয়ে গেল। এই দেখে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে, হে মাধব, এই রথের ওপরে এত বাণ পড়েছে, এত ব্রহ্মাস্ত্র পড়েছে, এত অস্ত্র প্রয়োগ হয়েছে, তখন অগ্নিদগ্ধ হয়নি, কিন্তু এখন আপনি নেমে গেলেন, আমি নেমে গেলাম, তাহলে রথটি এইভাবে অগ্নিদগ্ধ হয়ে গেল কেন? তখন বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ভারত শ্রেষ্ঠ, তোমার রথটি অনেক আগেই অগ্নিদগ্ধ হয়ে গেছিল। মহাদেবের একাদশতম রুদ্র অবতার হনুমানজি বজরংবলী তোমার রথটি রক্ষা করে গেছিল এবং আমি তোমার রথটি রক্ষা করেছিলাম। তাই আমরা দুজন যতক্ষণ এই রথের মধ্যে ছিলাম ততক্ষণ রথের তোমার কোনো ক্ষতি হয়নি। যতই বড় বড় ক্ষতি করার অনেকে চেষ্টা করেছে, বাণ নিক্ষেপ করেছে, তা সত্ত্বেও তোমার রথের কিচ্ছু হয়নি, কারণ হনুমানজি এই রথটিকে রক্ষা করে চলেছিলেন। কিন্তু এখান থেকে কি শিক্ষা পেলাম বন্ধুরা? এটি মহাভারতের শল্য পর্বের 62তম অধ্যায়ের সম্পূর্ণরূপে বর্ণিত আছে। এখান থেকে যে মহৎ শিক্ষা আমরা পাই সেটি হলো, যতক্ষণ আপনি ধর্মের সাথে যুক্ত আছেন, ভগবানের সাথে যুক্ত আছেন, আপনার প্রতি যতই দুঃখ আসুক, যতই আঘাত আসুক, আপনার জয় সুনিশ্চিত হবেই। আপনি হয়তো নিজেও জানেন না যে আপনার কত বিপদ এসেছে এবং চলে গেছে, সেটা আপনি টের পাননি, কারণ আপনি ভগবানের সাথে যুক্ত আছেন। তাই সর্বদা সমস্ত কর্মে ভগবানকে সাথে রাখুন, হনুমানজিকে সাথে রাখুন, দেখবেন আপনার মঙ্গল হবেই। সুখ দুঃখ তো প্রকৃতির খেলা, তার মধ্যে ভগবানকে নিয়ে সাথে চলা, এটাই হলো সনাতন ধর্মের একটি প্রকৃত মানুষের কাজ।